আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী পৃষ্ঠা ৮০ ২ নম্বরে আছে সাধারণ গুণনীয়কগুলোর তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি অথবা গসাগু নির্ণয় করো। তাহলে সাধারণ গুণনীয়কের তালিকা আগে তৈরি করতে বলছে। আগে আমরা এখানে গুণনীয়ক, এখানে ১২ এবং ২০ এই দুইটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করতে বলছে। তাহলে গুণনীয়ক বলতে আগে আমরা কি বুঝি, যে এখানে আগে যদি আমরা লিখি যে ১২ এর গুণনীয়কগুলো হলো ১২ এর গুণনীয়কগুলো কত কত হয় আমরা কিভাবে বের করব। তাহলে ১২ গুণনীয়ক আমরা কিভাবে বের করব আগে এটা আমি এখানে দেখাই। তাহলে ১২ এর গুণনীয়ক বলতে কি বোঝায়, ১২কে যে সকল সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই সকল সংখ্যাগুলোই হচ্ছে ১২ এর গুণনীয়ক। তাহলে ১২কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, যেমন ১ দিয়ে যদি ১২কে গুণ করা যায় ১২ একে ১২, যদি ২ দিয়ে গুণ করা যায় ৬ দুগুণে ১২, যদি ৩ দিয়েও গুণ করা যায় ৩ ৪-এ ১২, আর কি কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে ১২ এর গুণনীয়কগুলো হলো ১ ২ ৩ ৪ ৬ আর ১২। তাহলে আমরা এখানে লিখব যে ১ ২ ৩ ৪ ৬ আর হচ্ছে ১২। এবার ২০ এর গুণনীয়ক একইভাবে লিখব যে ২০ এর গুণনীয়কগুলো হলো গুণনীয়ক। তাহলে ২০ এর একইভাবে বের করে নিব। তাহলে ২০কেও একইভাবে যদি করি তাহলে প্রথমে একবার দিয়ে ২০ ১-কে ২০, তারপরে যাবে ২ দিয়ে ১০ দুগুণে ২০, তারপরে ২০কে যায় হচ্ছে ৪ ৫-এ ২০, আর কোনো সংখ্যা দ্বারা যায় না। তাহলে ১ ২ ৪ ৫ ১০ আর ২০ এগুলো হচ্ছে ২০ এর গুণনীয়ক। তাহলে এখানে লিখব ১ ২ ৪ ৫ ১০ আর হচ্ছে ২০। এখন এখানে বলছে যে এই ১২ আর ২০ এর সাধারণ গুণনীয়কগুলো তালিকা তৈরি করতে বলছে। তাহলে সাধারণ গুণনীয়ক বলতে কী বোঝায়, এখানে যেমন ১২ এর যে গুণনীয়কগুলো আছে এখানে ২০ এর যে গুণনীয়ক, এর মধ্যে থেকে একই রকম যে সংখ্যাগুলোর মিল আছে সেইগুলোই হবে হচ্ছে ১২ আর ২০ এর সাধারণ গুণনীয়ক। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি যে সুতরাং ১২ এবং ২০ এর সাধারণ গুণনীয়কগুলো হলো কত কত দেখি এখানে, যেমন এখানেও আছে ১ এখানেও আছে ১, তাহলে কত হবে ১, তারপরে এখানেও আছে ২ এখানেও আছে ২, তাহলে এখানে হবে হচ্ছে ২, তারপরে আছে এখানে ৩ আছে কিন্তু এখানে ৩ নেই, এটা বাদ, এখানে ৪ এখানেও ৪, তাহলে কত হলো ৪, এখানে আছে ৬ এখানে ৫ এখানে ১০ এখানে ১২, আর কোনো সংখ্যার মিল নেই। তাহলে এখানে ১২ এবং ২০ এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে ১ ২ আর ৪, এই তিনটা হচ্ছে এর সাধারণ গুণনীয়ক। এখন এখানে বলছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে, গসাগু নির্ণয় করতে বলছে। গরিষ্ঠ বলতে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটাই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে ১ ২ আর ৪, এটার মধ্যে বড় হচ্ছে আমার ৪, তাহলে এই ৪ হবে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অথবা গসাগু। তাহলে আমরা লিখব যে সুতরাং ১২ ও ২০ এর গসাগু সমান ৪। উত্তর ৪। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।